सं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमोऽयं विष्णुपादाय केशवाभिन्नरूपिणे श्रीमते भक्तिवेदान्तो वामनो रूपधारिणे कृष्णावैमुख्यसंसार विपदुद्धारिबन्धवो नमस्ते ज्ञानविज्ञान सरसाङ्गप्रदायिने नमोऽयं विष्णुपादाय आचार्यसिंहरूपिणे श्रीमद्भक्तिप्रज्ञा केशवो इति नामिने अतीमर्थचरित्राय सश्रितानां च पालिने जीवो दुःखे सदात्ताय श्रीनामो प्रेमदायिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नमने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वागीशायस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नास्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रे अस्मद्यो गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तरशतशि भक्तिवेदांत मामनुष्यामि गुरु महादेव चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन करब ताहार हित कृपा प्रार्थना। পাঠের শুরুতেই একটি কথা বলবো, যারা সত্য সত্যই হৃদয় গুন্ডিচা মন্দির মার্জন করতে চায় না, তাদেরকে নিবৃত্তি মার্গের কথা যদি জোর করে বলা হয়, তাদের গ্রহণযোগ্যতার অভাবের হেতু
তারা সেই কথা গ্রহণ করতে পারে না। আমার কাছে যারাই এসেছে, সত্যই যদি তারা হরিভজন অভিমান অহংকার ছেড়ে হরিভজন করতে না এসে থাকে, তারা কোনো না কোনো দিন মনোরাজ্যে যাবেই যাবে। গালিগালাজ, নিয়ম শৃঙ্খলা সবই গুন্ডিচা মার্জন। আজকের মহাপ্রভু যে গুন্ডিচা মন্দির মার্জন করেছেন, এই প্রসঙ্গে কি কথা আছে? এটা কি ঘুণাক্ষরে জীবের মনে আসে, বা এসব স্মৃতি কি জীবের আদৌ আছে? রথের পূর্ব দিন যে গুন্ডিচা মন্দির মার্জন, সেটা কি আসলে? শুধু কি জগন্নাথ যেখানে আগামীকাল গিয়ে বসবে, শুধু কি সেইখানে জায়গাটাকে একটু ধোয়া মোছা করে দেওয়া, না আর কিছু নাই? জীব এত সহজে প্রবৃত্তি ছাড়তে পারে না। জীব যদি নিজে নিজে প্রবৃত্তি ছেড়ে দিতে পারত, তাহলে সাধুগুরু বৈষ্ণবের দরকার হতো। আর এ কথা সত্য, যতজন ভক্ত আছে প্রত্যেককে তাদের পরীক্ষা দিতে হবে, এবং অভিমান অহংকার আছে কিনা আমি নিংড়ে চিংড়ে দেখে নেব সম্পূর্ণ। যদি অহংকার অভিমান থাকে, তাহলে আর ভজন হবে না। সবার সামনে কাউকে বললে তবে তার অহংকার অভিমান কতটা আছে বোঝা যায়। এটা যে কোনো সময় যাও, যে কোনো ব্যক্তিকে বলা হতে পারে। যদি কারোর ভেতরে ভক্তি এসে থাকে, সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্চতে। তার কোনো কঠিন কথা তার গায়ে লাগবে না। আর যার মধ্যে ভক্তি আসেনি, ভক্তি আসেনি মানে অভিমান অহংকার আছে, কথাগুলি গায়ে লাগে। সাধু হতে এসেছি আমরা, সাধু হওয়ার জন্য এসেছি, হরি ভজনের জন্য এসেছি। তা সেখানে তো প্রবৃত্তি সংশোধন হওয়া দরকার আছে। আমি তো আর কাউকে সাক্ষাৎ রূপে দেখতে পাচ্ছি না, কার ভেতরে কতটা প্রবৃত্তি সংশোধিত হয়েছে, কার ভেতরে কতটা বৈরাগ্য এসেছে, কে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, আমি তো সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছি না। যেটুকু মুখে বলছে সেটুকু শুনছি। অতএব হরি ভজন সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া না আসা পর্যন্ত কোনো ব্যক্তি হরি ভজন করতে পারবে না। এবং যতজন ভক্ত আছে, যার যত লক্ষ যত কোটি প্রশ্ন আছে, বিভিন্ন দিক দিয়ে আমাকে করতে পারে তারা। আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু কাহারও কপটতা আমি কখনো মেনে নিব না। কাহারও অভিমান অহংকার চাপা থাকবে, সেটা কখনো মেনে নিব না, সে যে হতে পারে। আমার এই জগতে কাহারও প্রতি অনুরাগ নাই, কাহারও প্রতি বিরাগ নাই। হরি ভজনের সঠিক রাস্তাটা কি, যেটা গুরুবর্গগণ বলেছেন সেটা আমি বলে যাব। এতে যদি কারোর ভালো লাগে গ্রহণ করবে, যার ভালো লাগে না গ্রহণ করবে না। শাস্ত্র জানা হলো না, সাধু সঙ্গই হলো না, হরি ভজন শুরু হলো না, প্রবৃত্তি ছাড়া হলো না, তাতে অহংকার অভিমান এসে যাচ্ছে। কেন অহংকার অভিমান? কেন? বদ্ধজীবের সম্পত্তি হলো অহংকার অভিমান, এগুলো ছাড়া থাকতে পারে না। আর এগুলোতে যেখানে ঘা পড়ে, সেখানে জীব যেতে চায় না, থাকতে চায় না। এটাই হলো তার রোগ, কিন্তু ওইটাই তার ওষুধ। তো আজকের যে প্রসঙ্গ রয়েছে, হৃদয় গুন্ডিচা মন্দির মার্জন। মহাপ্রভু তিনি ভক্তদের নিয়ে জগন্নাথ যেখানে বসবেন, সেই জগন্নাথের বসতি স্থলকে মার্জন করবার জন্য তিনি ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন করতে করতে গুন্ডিচা মার্জন করতে গেছিলেন। শ্রীমন মহাপ্রভুকে দর্শন করবার জন্য প্রতাপরুদ্র রাজা অনেক তিনি চেষ্টা করলেন। প্রভু নিত্যানন্দ সকল ভক্তকে সঙ্গে লয়ে রাজার চিত্তভাব প্রভুকে জানাইলেন। মহাপ্রভু তথাপি অস্বীকার করায় নিত্যানন্দ প্রভু একটি বহির্বাস মহাপ্রভুর নিকট হইতে লইয়া রাজাকে পাঠাইয়া দিলেন।
রামানন্দ রায় অন্য দিবসে রাজাকে অনুগ্রহ করিবার জন্য মহাপ্রভুকে জানাইলে মহাপ্রভু তাহাতে সম্মত না হইয়া রাজার পুত্রকে আনিতে আজ্ঞা দিলেন। রাজপুত্রের কৃষ্ণদ্বীপক বেশ দেখিয়া মহাপ্রভু তাহাকে কৃপা করিলেন। রথযাত্রার পূর্বেই শ্রীয় ভক্তগণের সহিত মহাপ্রভু গুন্ডিচা বাড়ি ধৌত ও মার্জন করিলেন। তদনন্তর ইন্দ্রদুম্নে স্নান করিয়া উপবনে সমস্ত বৈষ্ণব লইয়া মহাপ্রভু প্রসাদ সেবা করিলেন। মন্দির মার্জন সময়ে কোন গৌরীয় মহাপ্রভুর চরণে জল দিয়া সেই জল পান করায় একটি প্রেম রহস্যের উদয় হইল। আবার অদ্বৈত পুত্র শ্রী গোপাল মূর্ছিত হইলে তাহার মূর্ছা ভঙ্গ হয় না দেখিয়া মহাপ্রভু তাহাকে চেতন করিলেন। প্রসাদ সেবন সময়ে অদ্বৈত প্রভু ও নিত্যানন্দ প্রভুকে একটু প্রেম কলহ হইয়াছিল। অদ্বৈত প্রভু কহিলেন, অজ্ঞাত ছিল নিত্যানন্দের সহিত এক ভক্তিতে ভজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তদুত্তরে প্রভু নিত্যানন্দ বলিলেন, অদ্বৈত আচার্য অদ্বৈত সিদ্ধান্তে অটুট। ভদ্রলোকে তাহার সঙ্গে ভোজন করিলে চিত্ত না জানি কিরূপ হইয়া উঠিল। এই উভয় প্রভুর কথারই অত্যন্ত গূঢ় রহস্য আছে, তাহা সদ্ভক্ত লোকে অনায়াসে বুঝিতে পারে। বৈষ্ণবদিগের সেবা হইবার পর স্বরূপাদি সজ্জন গৃহ মধ্যে প্রসাদ সেবা করিলেন। শ্রী নবযৌবন দর্শন দিনে ভক্তগণ লইয়া মহাপ্রভু জগৎবন্ধু দর্শনে বিশেষ প্রীতি লাভ করিলেন। শ্রী গুন্ডিচা মন্দির মাত্ম বিন্দৈ সংমার্জয়ন খালনত সগৌর সচিত্ত জীবন্মুজ্জ্বলঞ্চ কৃষ্ণপবেশ পরিকরম চকার। গৌরচন্দ্র তিনি ভক্তবৃন্দের সহিত শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করত স্বীয় শীতল ও উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করিয়া কৃষ্ণের উপবেশন যোগ্য করিয়াছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। মহাপ্রভু এই যে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে করেছেন, এর কারণটা কি? ভক্ত সঙ্গে থাকলে আমাদের ভেতরটা সরস হয়, আর একা একা থাকলে বিভিন্ন কুটিল চিন্তা হয়, শক্তিহীনতা আছে। এই জন্য বলছে যে ভক্তবৃন্দ সঙ্গে অদ্বৈতাদি ভক্তবৃন্দ নাচে ঘাটে ঘাটে পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে। এই জন্য গোষ্ঠীর প্রয়োজনীয়তা আছে, এবং সেই গোষ্ঠীর মধ্যে কিভাবে থাকতে হয় তারও শিক্ষা আছে। জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলাম। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। ভট্টাচার্য লিখিল
প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। সন্ন্যাসীর রাজদর্শন নিষেধ। তা এখন রাজা মহাপ্রভুর কাছে কি করে আসবেন? মহাপ্রভু তো তিনি সাক্ষাৎ দর্শন দিবেন না। যদি মরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। সকল ভক্তকে রাজপত্র প্রদর্শন। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিল রাজ বিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব রাজ ব্যবহার। এত বলি সবে গেল মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুক্ত সবে না কহে বচনে। প্রভু কয়ে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিত্তে। যজ্ঞাযোগ্য তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। গৌর কৃপার অভাবে রাজ প্রতিজ্ঞা নিবেদন। কানে মুদ্রা লই মুই হইব ভিখারি, রাজ্যভোগ নহে চিত্তে বিনা গৌর হরি। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। কি বলছেন? যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। এটা সাধুর স্বভাব। বাইরে খুব কঠিন কথা, একটু যেন কোনো স্নেহ ভালোবাসা নেই, কিন্তু অন্তরে কোমল ভালোবাসা।
বাইরের কঠিন কথাটা সেটা আমাদের মঙ্গলের জন্য। সাধুর মুখে মিষ্টি কথা শোনাটা ভালো না, তাতে প্রবৃত্তি বেড়ে যায় এবং জীব এটা চায়। বদ্ধাবস্থায় জীবের কি রুচি থাকে? আমাকে একটু সবাই প্রতিষ্ঠা দিক, একটু বাহবা দিক, ভালোবাসুক, একটু তোয়াজমূলক কথা বলুক, তাহলে ঠিক আছে। কিন্তু একটু যদি ঘাগুতো হয়ে যায়, একটু যদি কঠিন হয়ে যায়, তখন বলে আর না। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হয় বল, কিন্তু বাইরে কঠিন বচন, নিষ্ঠুর বচন না। সন্ন্যাসী কখনো রাজ দর্শন করবে না। রাজ দর্শন রূপ ভক্তগণের ইচ্ছা জানিয়া প্রভুর অনুরাগ। তোমা সবার ইচ্ছাই আমারে লইয়া, রাজাকে বিলহ ইহ কটকেতে গিয়া। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দ, লোকের হু দামোদর করিবে ভৎস। তোমা সবার আজ্ঞায় আমি নামিলি রাজারে, দামোদর কহে যবে মিলি তবে তারে। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার গোচর। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। রাজা তোমারে স্নেহ করে তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমার পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হয় প্রেম পরতন্ত্র। ভগবান প্রেম পরতন্ত্র। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজ দর্শন। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি কতি আগে ছাড়িলে প্রাণ। এক যুক্তি আছে যদি করো অবধান, তুমি না মিলিলে হো তারে রহে তার প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। প্রভু কয়ে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই কর সমাধান। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভুর করি করে বস্ত্রের পূজা। তখন মহাপ্রভু কি করলেন? একটি বস্ত্র দিলেন, একটি উত্তরীয়। সেই উত্তরীয় পেয়ে রাজা খুব আনন্দিত হলেন।
প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি কহিতে লাগিলা। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। এক সঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখাও চরণ। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জোয়াই সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই কুল নাশ, পরলোক রহুলোকে করে উপহাস। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী। শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। রায় কহে যত পাপী করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরা বিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজানা। তথাপি তোমার যদি আগ্রহ মহাগ্রহ হয়, তবে আমি মিলাহ তুমি তাহার তো নয়। আত্মা বই যায়তে পুত্র এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিবে আপনি। তবে রায় যাই সব রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে তেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল। প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে
ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে, কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি কইল তারে পুনঃ আলিঙ্গনে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কম্প অশ্রুস্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্যে দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য ধরাইল, তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিল মিলিহ এই আজ্ঞা দিল। বিদায় হইয়া রায় আইল রাজপুত্রে লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবৃষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে, নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মত নানা রঙ্গে কতদিন গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। এইভাবে মহাপ্রভু তিনি ভক্তগণ সঙ্গে লীলা বিলাস করছেন। আর সেই অবসরে জগন্নাথ দেবের রথযাত্রার নিকট কাল উপস্থিত হল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, একলীলা করো সে একলীলা করো যে তোমার মন। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। নতুন 100 ঘট শত সংমার্জনী, 100 ঘট শত সংমার্জনী পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া ভক্তগণ, সে হস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন। সে হস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দিরে উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন,
পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখান সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণ ধূলি চিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণ ধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণ ধূলি দেখাই দেখিলেই জানিব পরিশ্রম। প্রভু বলছেন, প্রভু বলতে মহাপ্রভু, কে কত সংমার্জন করেছ, মার্জন করেছ, তোমাদের তৃণ ধূলি দেখলেই আমি তোমাদের পরিশ্রম জানতে পারব। সকল ভক্তদের যখন মার্জন হয়ে গেল, তখন মহাপ্রভু বলছে কার কতটা হয়েছে দেখি। মহাপ্রভু দেখাচ্ছেন যে আমার সবচেয়ে বেশি হয়েছে। তার মানে হৃদয় গুন্ডিচা মন্দির মার্জন, যাকে বলছে চেত দর্পণ মার্জন, নামের দ্বারা চিত্তরূপ দর্পণের পরিমার্জন, তাকেই বলছে গুন্ডিচা মন্দির মার্জন। রগরানি দেওয়া, চিত্ত দর্পণ মার্জন করতে করতে কত ময়লা বেরোবে, কত অহংকার, অভিমান, ভোগ বাসনা, কত রকম অনর্থ আছে। এই যে তৃণ ধূলি চিকু, এগুলোর ব্যাখ্যা আছে। তৃণটা কি, ধূলিটা কি, সব চিত্তের মধ্যে বসে রয়েছে। মাৎসর্য বসে রয়েছে। মাৎসর্য চণ্ডালী কেন ইহে বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র করিলা। সবার ঝেটানো বোঝা করিল একত্র, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সবে করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তঃপুর। সব বৈষ্ণব লইয়া যবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কালো অপেক্ষা করি। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, তবে জল ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বে সব ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভুর আগে জল আনি দেয় ভক্তগণ।
ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্যে করে দান। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয়ে যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া আর শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনা আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট লোক তাহা লইয়া আইল। জল ভরে ঘর ধয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শত জনের কাম। শত হস্তে করেন যেন স্খালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে তার করে পবিত্র ভৎসন। তুমি ভালো কহিয়াছ করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেই যেন করে। এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন। শ্রী জগমোহন, জগমোহন মানে মন্দির এবং নাট্য মন্দিরের মাঝখানে যে ফাঁকা জায়গা। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির মন্দির আসি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তঃপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌরীয় এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি মহাপ্রভুর মনে রোষ হইল।
যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমায় গৌড়িয়া করে এতে দুর্গতি। তবে স্বরূপ গোসাই তারে তার ঘাড়ে হাত দিয়া, ঠেকা মারি পুরীর বাহিরে রাখিলেন লইয়া। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞে অপরাধ ক্ষমা করিতে জোয়ায়। এইসব কথা সাক্ষাৎ ভাবে ছাড়া উপলব্ধি হওয়া কঠিন। আজকের এই অনলাইন হরিকথার জন্যই এই ভক্তদের মধ্যে যত গন্ডগোল, আর আমাকে উদ্বেগ বেশি পেতে হয়। যদি এইসব কথাগুলি সাক্ষাৎ ভাবে আলোচনার সুযোগ পেত, প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ দেখা হতো, তাহলে অতি উত্তম হতো। এগুলো সাক্ষাৎ ভাবে ছাড়া কখনো ঢোকে না এইসব কথা। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঠেকা মারি পুরীর বাহিরে রাখিলেন লইয়া। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, অজ্ঞে অপরাধ ক্ষমা করিতে জোয়ায়। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল। আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তৃণ কাকর কুটা লাগিল কুড়াইতে। তৃণ কাকর কুটা লাগিল কুড়াইতে। কে কত কুড়ায় সব একত্র করিল, আর অল্প যার তার ঠাঁই পিঠা পানা, আর যার অল্প তার ঠাঁই পিঠা পানা লইব। যার সবচেয়ে কম তার কাছে পিঠা পানা নিব। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজের মন। যেন নিজ মন। এই ভগবানের সেই যে বসতি স্থল, সেই বসতি স্থল সিংহাসন মার্জন করা হচ্ছে, আর এদিকে নিজের মন মার্জন হচ্ছে। এটাই হলো গুন্ডিচা মন্দির মার্জন। মহাপ্রভু সেই জন্য বলেছেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করে জানি। যাহা তোমার পদোদ্বয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, সেটা মহাপ্রভুর সেই মন হয়েছে। কিন্তু সেই মন কি আমাদের হয়েছে? যে মনে অন্য কোনো চিন্তা হয় না, যেখানে ভগবানের চিন্তা হয়। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদার আগে পথ যত, সকল সদিল তাহা কেবল নিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহির সধিল, ক্ষণেক বিশ্রাম করি নিত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নিত্য করেন প্রভু মত্ত সিংহ সম।
সেদ কম্প বৈবর্ণ পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুর সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় জানিয়া। আচার্য গোসাইর পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হইয়া দেহ পড়িলা ভূমিতে। আস্তে ব্যস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাসরহিত দেখি আচার্য হইলা বিকলে। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দে ন কান্দে সব ভক্তগণ। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠহ গোপাল বলি উচ্চস্বরে কহিল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সর্ব ভক্তগণ। এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিনু বর্ণন। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া, স্নান করিবারে গেলা ভক্তগণ লইয়া। তীরে উঠি পড়েন প্রভু শুষ্ক বসন, নৃসিংহ দেবে নমস্করি গেলা উপবন। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণীনাথ আইল মহাপ্রসাদ লইয়া। কাশী মিশ্র তুলসী পরিছা দুইজন, পঞ্চশত লোক যত করয়ে ভোজন। তত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। আর্য রত্ন আর্য নিধি শিবাস গদাধর, শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পাইয়া বৈশে আপনে সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বৈশে লইয়া ভক্তগণ। তার তলে করি অনুক্রম, উদ্যান ভরি বৈশে ভক্ত করিতে ভোজন। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন, দূরে যাই হরিদাস করে নিবেদন। ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার। এই যে ভক্তগণের সঙ্গে মহাপ্রভুর যে লীলাবিলাস, এই ভাবটা নিয়েই ভক্তগণ চলবে। এই জন্য চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে। খালি ঘরে বসে থাকলে হবে না। যাদের মন ফাঁকা তাদের মধ্যে উল্টাপাল্টা সব চিন্তা হতে থাকে।
মনের ভেতরে শাস্ত্র ঢোকাতে হবে। ভক্ত সঙ্গে বিচরণ মানে হলো মহাপ্রভু ভক্ত সঙ্গে যে সংকীর্তন লীলা করেছেন সেই সমস্ত লীলাকে ভাবনা করা, সেই লীলার মধ্যে অবগাহন করা, সেই সব চিন্তার মধ্যে থাকা। এই জন্য গ্রন্থ সঙ্গে থাকতে হবে। এক ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত। যখনই আমার সামনে শাস্ত্র থাকে না, শাস্ত্রের মধ্যে বিচরণ করবার আমার যখন ক্ষমতা থাকে না, তখন আলাদাভাবে কোনো সঙ্গের আমার ইচ্ছা দরকার থাকে। কিন্তু যদি গ্রন্থরূপী যদি সাধুসঙ্গ থাকে, তাহলে গ্রন্থের মধ্যে বিচরণ করবে, ভক্ত সঙ্গে মিশবে সেই ভাবটা নিয়ে, আর গ্রন্থের সঙ্গে সে সর্বদা থাকবে। মহাপুর ভক্তগণ কিভাবে চলছেন, কিভাবে তাদের আনন্দ উল্লাস, এইসব ভাবনা করা। এই জন্য চৈতন্য ভাগবত, প্রত্যেককে চৈতন্য ভাগবত পাঠ করতে হবে নিজে নিজে। কোনো কে করলো না করলো, কে আমার সঙ্গে আসলো কি না আসলো, কি গেল খেলো কি করলো, আমার কোনো ওগুলো খবর রাখার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আমাকে উদ্ধার হতে হবে, অতএব আমাকেই করতে হবে। আমার পরমার্থ কেউ করে দেবে না। মনে অনেক, যাদের মনে অনর্থ আছে, তাদের মনে আসতে পারে যে ওই ভক্ত তো আমাদের সঙ্গে নাই, ওই ভক্ত তো আমাদের সঙ্গে নেই, তা আমাদের আর মনটা ভালো লাগবে না। এটা ঠিক সেই রকম জিনিস নয়, পরমার্থ এরকম জিনিস নয়। যদি কেউ ডাক শোনে, কেউ না আসে, একলা চলো রে, এটা জগতের একটা কথা। গুরুমাজ বলছেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে। মায়া প্রত্যেককে আক্রমণ করে রেখেছে, কেউ মায়ার বাইরে নেই। সংসারে আছে মানে মায়া আক্রমণ করে রেখেছে। রজগুণে মন একরকম থাকবে, তমগুণে মন একরকম থাকবে, শতগুণে মন একরকম থাকবে। যতদিন তত্ত্বজ্ঞান লাভ না হচ্ছে, ততদিন মনকে কোনো বিশ্বাস নেই। এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ, কেন এটা তো বিক্ষিপ্ত চিত্ত। এই জন্য কোনো ভক্ত কোনো ভক্তের উপর আশা ভরসা করে যে এই ভক্তর উপরে আশা ভরসা করেই আমার পরমার্থ জীবনটা চলছে, বা সকলে আছে বলে আমাদের আনন্দ হচ্ছে, এই রকম আশা কখনো কেউ আশা করবে না। যাকে যখন মায়া ধরবে তার মনটা বিকৃত হয়ে যাবে। সেজন্য সর্বদা সাধু সঙ্গ, সাধু গুরু বৈষ্ণব আর এই শাস্ত্রের স্মৃতিকে নিজের মধ্যে চারণ করতে হবে। আমি ভগবানকে ভুলে মায়ার জগতে এসেছি, ভগবানকে ভুলে গিয়ে এই সংসার আমি আমার এইগুলো নিয়ে সময়গুলো নষ্ট করে ফেলছি। এখন আমি সাধু শাস্ত্র কৃপায়, সাধুগুরুর কৃপায় জানতে পেরেছি এটা। ওদের কে করলো না করলো, আমার রোগ হয়েছে, আমাকে সারাতে হবে, আমাকে উদ্ধার হয়ে ভগবানের কাছে যেতে হবে। এতে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক সম্বন্ধের কোনো প্রয়োজনীয়তা দরকার নেই। এই অবস্থায় যদি কেউ আসতে পারে এই চিত্তবৃত্তিতে, তাহলে তার হরিভজনের লাইন ঠিক আছে। আর যাদের মধ্যে কিছু লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার আছে, অনেক ভক্ত আমাকে খুব প্রশংসা করলো, আমাকে সম্মান দিল, আমি কীর্তন করলাম, আমি এই করলাম, একটু সম্মান আমাকে ঘাড় গুতা দিয়ে দিলে আমি আর করবো না, শুনবো না, ওরা অনর্থগ্রস্ত। কত গালি, প্রথম থেকে তো কত গালি সকলকে দিয়ে আসছে। কি হয়েছে, লাভ কি হয়েছে? আমারই সময় নষ্ট হয়েছে। এখন ভাবছি আমারই সময় নষ্ট হয়েছে। সেইটুকু সময় বসে আমি যদি হরিনাম করতাম, আমি যদি ভগবানের এই লীলা কথার মধ্যে যদি ডুবে থাকতাম, যেমন হরিকথা বলছি, কেউ যদি নাও থাকে, একা বলে যাব, আমার গুরুদেব শুনবে আর আমি শুনবো। আমি কাউকে শোনানোর জন্য আমি বসিনি, কাউকে উদ্ধার করার জন্য আমি আসিনি। আমার গুরুদেব তিনি যে কথা বলেছেন, তিনি যদি কৃপা করে কোনো জীবকে মনে করেন যে উদ্ধার করবেন, আমি তার চরণে গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি, গুরুদেব এই জীবটাকে উদ্ধার করুন। গুরু যদি করবার জন্য জগতে কোনো চিন্তা ভাবনা নেই। সম্পূর্ণ নিরুপাধিক চিত্তবৃত্তিতে আসতে হবে, নির্মম নিরহংকার নিরুপাধিক চিত্তবৃত্তিতে না আসা পর্যন্ত জড়ীয় মান অভিমান অহংকার যাবে না। এই জন্য সাক্ষাৎ ভাবে সবকিছু হওয়ার প্রয়োজন আছে। সাক্ষাৎ দর্শনে কার ভেতরে মান অভিমান এসেছে, কার ব্যাপারে কি অনর্থ এসেছে,
ওটা আপনা থেকেই দেখা যায়। আর ফোনে কপটতা হয়, অনলাইনে কপটতা হয় কেন? তার তো বাহ্যিক রূপটাকে দেখা যাচ্ছে না। এখন এই সভাতে যে সত্রীমণ্ডলী বসে রয়েছে তাদের কি অবস্থা, সেই অবস্থাগুলি দেখে পাঠ করতে হয়, সেটা তো অনলাইনে সম্ভব নয়। সেই জন্য সর্বদাই ভগবানকে হৃদয়ে নিয়ে পরিপূর্ণভাবে থাকতে হবে, পরিপূর্ণভাবে, কোনো অভাব হৃদয়ে না। যতদিন ভগবান নেই ততদিন অভাব, কিছু না কিছু অভাব। যখন আমার ভগবান আছেন তখন আমার সব পূর্ণ। ভগবান আছেন, গুরু বৈষ্ণব আছে, তো আমার সব অভাব পূর্ণ। চৈতন্য ভাগবত পাঠ করতে করতে চিত্ত সরস হবে, প্রবৃত্তি সংশোধিত হবে, এবং মহাপ্রভু কিভাবে তিনি ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেছেন সেগুলি ভাবনা করতে করতে মন শুদ্ধ হবে, মন জড় ভাবনা স্থান পাবে না, মনের মধ্যে ভগবানের ভাবনা ঢোকাতে হবে। চৈতন্য মহাপ্রভুর লীলা, কৃষ্ণের লীলা, আগে কৃষ্ণ লীলা তো পরে করবো, আগে চৈতন্য মহাপ্রভুর যেসব লীলাগুলি আছে সেগুলি মনের মধ্যে ঢোকাতে হবে। প্রভু আজ্ঞা পাইয়া বৈশে আপন সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বৈশে ভক্ত লইয়া ভক্তগণ, তার তলে করি অনুক্রম, উদ্যান ভরি বৈশে প্রভু করিতে ভজন, হরিদাস বলি প্রভু ডাকি ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। আজকের এইখানে হরিকথার বিশ্রাম, আবার অন্য কোনো দিন আলোচনা হবে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, কেহ বলে পুরবেতে রাবণ বোধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, শ্রীরাধার ভাবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম